আচ্ছা। হাই ছন্দা, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি টাইম। আমি জাস্ট একটু ইন্ট্রোডিউস করি ছন্দাকে। শি ইজ মাই ফার্স্ট ট্রেনার এভার। কোভিডের সময় যখন আমরা বাসায় কাজ করা শুরু করলাম, আমি অফিসে যেতাম না, আমি অনেক ওয়েট গেইন করে ফেলছি। আমি 3 বেলা করে রান্না করে করে খেতাম, আর মানে কোনো মুভমেন্ট ছিল না। আমি এত ওয়েট গেইন করে ফেলেছি। অ্যান্ড দেন একদিন জাস্ট আমি র্যান্ডামলি ফেসবুকে একটা শো দেখছিলাম পাওয়ার উইমেনদের নিয়ে, অ্যান্ড ছন্দা সেখানে এসেছে। অ্যান্ড ওর পরিচয় দিচ্ছিল যে শি ওনস আ ফিটনেস স্টুডিও, অ্যান্ড দেন শি ওয়াজ জাস্ট এক্সপ্লেনিং হার জার্নি, কিভাবে সে এই ফিটনেস স্টুডিও স্টার্ট আপ করেছে, অ্যান্ড লাইক কি কি করে। আর ওর কথা শুনে আমার এত ইন্সপিরেশনাল লেগেছে। আমার মনে হচ্ছে এরকম একটা মানুষের সাথেই আমি ফিটনেস জার্নি স্টার্ট করতে চাই, যে আমাকে গাইড করবে and যার মেন্টালিটি অ্যাকচুয়ালি আমার সাথে মিলে। ইটস নট জাস্ট অ্যাবাউট যে হ্যাঁ আমি ফিট হব, আই অলসো ফিটনেস তো আমার একটা মানুষের সাথে করতে হবে। তো আমি এমন কারোর সাথে করতে চেয়েছিলাম যার মেন্টালিটি আমার সাথে যায়, যে প্রোগ্রেসিভ মেন্টালিটি, মডার্ন থিঙ্কিং, আজকের মেয়ে, আজকের যুগের ওমেন। তো তাই বলে আই স্টার্টেড দ্য জার্নি উইথ হার। ওর সাথে আমি অনেক দিন জার্নি করেছি, অ্যান্ড আই রেকমেন্ড এনিবডি হু ওয়ান্টস টু স্টার্ট ফিটনেস জার্নি যে তার ছন্দার সাথে করো, বিকজ শি ইজ অ্যামেজিং। ও আমাকে when I was feeling down, ও আমাকে uplift করেছে, মেন্টালি মুড বুস্ট করেছে। when I was eating all the wrong food, ও আমাকে গাইড করেছে কিভাবে রাইট ফুডস খেতে হবে। and with her I lost 20 pounds. I remember I was 160, সেখান থেকে I went close to 140, and I was doing really great. and আমি যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করি, যে আগে আমি যেই মানুষ কোনো রকম কোনো এক্সারসাইজ করতে পারতাম না, আমি ওর সাথে অনেক স্ট্যামিনা ডেভেলপ করেছি। লাইক আমি অনেক, লাইক 1 আওয়ার খুব ইজিলি ওয়ার্কআউট করতে পারতাম। ওর সাথে আমি যখন এক্সারসাইজ করতাম 3 times a week এক্সারসাইজ করেছি। অ্যামেজিং। সবচেয়ে মজা যে শি হ্যাজ বিকাম আ ডিয়ার ফ্রেন্ড টু মি। আমার যে কোনো সুখ দুঃখের কথা আমি ওকে ফোন করে জিজ্ঞেস করি, ছন্দা জানো এরকম হয়েছে, ছন্দা জানো ওরকম হয়েছে, অ্যান্ড আমি জানি যে আমি ওর সাথে কথা বলে আমার মুডটা ভালো হয়ে যাবে। শি ইজ দ্যাট কাইন্ড অফ আ পার্সোনালিটি। তো আই রেকমেন্ড হার হাইলি। অ্যান্ড বাট এই তো ইন্ট্রোডাকশন ওর দিলাম, কিন্তু আই থিঙ্ক উই ক্যান লার্ন আ লট ফ্রম হার। তো একটু একটু ওকে জিজ্ঞেস করি যে, বিকজ ও আমাকে হেল্প করেছে to be interested in fitness and এই কন্টিনিউড ফিটনেস জার্নিতে থাকতে, নট জাস্ট আমি 6 মাসের জন্য করলাম, ফিট থাকলাম। আই ফিল লাইক ওর সাথে করার কারণে আমি যেটা খুবই বেনিফিটেড হয়েছে, সেটা হচ্ছে যে অনেক লং টার্ম, সারা জীবনের জন্য এই লাইফস্টাইলটা যে আমার চেঞ্জ করতে হবে যাতে আমি লং টার্ম ফিট থাকতে পারি, এই জিনিসটা আমি ওর কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি। তো তাহলে আমি ওর কাছ থেকে শুনি যে ধরো ছন্দা, তুমি একটু করে বলো যে কেউ যদি ফিটনেস জার্নি স্টার্ট করতে চায় and আগে কখনো করেনি, সে কি দিয়ে কিভাবে শুরু করতে পারে। Thank you so much, Ruba Bappa, having me in your show. Fitness actually, fitness is a lifestyle. Yeah. So fitness কোনো term না, 2 months, 6 months, 6 months. No, not a term. হ্যাঁ, so আমাকে অনেক কত দিনের কোর্স, বাট এটা কোর্স না, এটা ইজ লাইফ লং। মানে আপনি যখন চিন্তা করবেন যে আপনি একটা হেলদি লাইফস্টাইল লিড করতে যাবেন, তখন এটা আপনাকে একদম লাইফস্টাইলই বানিয়ে ফেলতে হবে। ইটস নট দ্যাট আপনি কিছুদিন খুব ভালোভাবে এক্সারসাইজ করছেন, আপনার চেক করছেন আপনি কি খাচ্ছেন, আপনার ফুডটাও আপনি ঠিক করছেন, ডায়েটটা প্রপার ডায়েট করছেন, বা খুব স্ট্রিক্ট ডায়েট করছেন, এটা 3 মাস 6 মাস ছেড়ে দিচ্ছেন। এটা কিন্তু তখন আপনারা আসলে মানে কিছু মানুষ মোটিভেশনের অভাবেও ছেড়ে দেয়, বা লাইফে এত স্ট্রেস থাকে ছেড়ে দেয়, বাট ওইটা ডিফারেন্ট কেসেস, আমি ওইসব এক্সেপশন কেসে যাব না। বাট আমি যেটা বলতে চাই যে যখন আমি ঠিক এখন থেকে মানে ফিটনেসটা রাখতে চাই, ফিট হতে চাই, হেলদি হতে চাই, একটা লাইফস্টাইলে হতে চাই, তখন এটাকে রুটিন করে ফেলতে হবে। মানে আপনাকে আস্তে আস্তে নিজেকে গ্রুম করতে হবে যে আমি এখন থেকে জাঙ্ক ফুড খাবো না, বাজে ফুড খাবো না, আনহেলদি ফুড খাবো না, এবং আমার লাইফস্টাইলটা খুব সুন্দর হবে। আমার 6 to 8 আওয়ার স্লিপটা মানে অবশ্যই ঠিক করতে হবে। তারপরে আপনার কাজের বাইরে আপনার নিজের জন্য 1 ঘন্টা টাইম দিতে হবে। সেটা থ্রাইস এ উইক হতে পারে, 4 days এ উইকে হতে পারে, বাট বের করতে হবে। মানে এগুলো আপনাকে মাইন্ড
করে নিতে হবে। আর ইনিশিয়ালি যারা করতে চায় তাদেরকে বলতে হবে যে তাদের উইল পাওয়ারটা একটু স্ট্রং করতে হবে। কারণ আমরা যখন শুরু করি জার্নিটা, এটা কিন্তু ইজি জার্নি না। কারণ আপনার পুরো লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আপনার অ্যাক্টিভিটিস হচ্ছে। কারণ এক্সারসাইজটা তো অনেক কঠিন একটা। তারপরে আবার আপনি খেতে পারছেন না ঠিক করে। মানে আগে চিন্তা ছাড়া সব খেয়ে ফেলতেন। এখন সেটা করতে পারছেন না। তো এইটা একটু উইল পাওয়ারের ব্যাপার আছে। অ্যান্ড অবশ্যই একটা ইউ নিড এ পারসন টু পুশ। কারণ ইনিশিয়ালি একা একা তখন আপনার একটা পুশ দরকার হয়। এটা আপনার যে কেউ হতে পারে, আপনার ফিটনেস ট্রেনারও হতে পারে, আপনার কেউ বন্ধু হতে পারে, আপনার কোনো মানে রিলেটিভ কাজিনস কে যে কেউ হতে পারে, ইভেন আপনার হাজবেন্ডও হতে পারে। মানে আপনার একজন মানুষ থাকবে যে আপনাকে পুশ করবে। এটা আচ্ছা। ইনিশিয়াল। হ্যাঁ, তারপরে যেটা হবে যে আপনি দেখতে হবে আপনি কি কি জিনিস চেক করতে পারছেন, কি কি জিনিস ঠিক করতে পারছেন। সো মেবি সকালবেলা একটা লেমনেড দিয়েই আপনি শুরু করতে পারেন যে আমি আজ একটা লেমনেড খাবো। হ্যাঁ, এটা আপনার স্টার্ট হতে পারে। দুপুরবেলা আপনি লেমনে তো সুগার থাকবে না, জাস্ট লেমন এন্ড ওয়ার্ম ওয়াটার হ্যাঁ, এরকম কিছু। লেমন এন্ড হানি উইথ লুকওয়ার্ম ওয়াটার। আচ্ছা। আর এখন তো আমাদের আসলে আমরা যখন অনেক আগের কথা বলছি তখন তো এত জিনিস অ্যাভেলেবেল ছিল। এখন কিন্তু অনেক কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে। যেমন আপনি চিয়া সিড, এটা হাই ফাইবার। 2 টেবিল স্পুন চিয়া সিডস কিন্তু আপনার সারাদিনের 30% প্রোটিনের সাপ্লাই দেয়। ওয়াও। মিনারেলস সাপ্লাই দেয়। তো দেয় তো আপনার যদি আপনি জাস্ট 2 টেবিল স্পুন চিয়া সিডসটা আগের রাতে আপনি ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা ওটার সাথেই আপনি লেমন জুস, দুইটা স্লাইস অফ লেমন স্কুইজ করে তারপরে আপনি ওটার সাথে 1 টিস্পুন হানি এন্ড লুকওয়ার্ম ওয়াটার, এটা দিয়ে কিন্তু আপনার ওয়েক আপ হয়ে যেতে পারে। এবং আপনি এটা কিন্তু অনেক হেলদি একটা ড্রিঙ্ক। এবং এটার কারণে কিন্তু আপনার সারাদিনের ফাইবার, প্রোটিন সব মধ্যে। তারপরে আসেন আপনি ব্রেকফাস্ট আপনি যদি ব্রেড খেতেন বা আপনি পরোটা খেয়ে ফেলতেন, রুটি খেয়ে ফেলতেন, সাথে হয়তো আমাদের যেটা বাঙালিতে যেটা হয় গরু মাংস ঝোল দিয়ে বা গরু মাংস দিয়ে আমরা রুটি খেতে পছন্দ করি, পরোটা খেতে পছন্দ করি। সো ওইটা আপনি কিভাবে কাট করবেন? আপনি স্টার্ট করেন ব্রাউন ব্রেড দিয়ে। হ্যাঁ, ব্রাউন ব্রেড এর সাথে আপনি হয়তো একটু ভেজিটেবল খেলেন, একটা বয়েল ভেজিটেবল নিয়ে নিলেন। হ্যাঁ, এটা করতে পারেন। অথবা আপনি আস্তে আস্তে ব্রেডটাও কাট করতে পারেন যে আমি ব্রেডটা খাবো না। যদি সারাদিনে আপনি কার্বোহাইড্রেট আপনার খেতেই হয়, রাদার আপনি চুজ করেন একটা ওয়ান কাপ ব্রাউন রাইস। মানে এনি হোয়াইট জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে লাইফ থেকে, ব্রাউনটাকে ইন্ট্রোডিউস করতে হবে লাইফে। সো ইউ ক্যান হ্যাভ ব্রাউন রাইস, ইউ ক্যান হ্যাভ ব্রাউন ব্রেড, ইউ ক্যান হ্যাভ গ্রানোলা, এসব কিন্তু খেতে পারেন। এবং এখন অনেক অপশনস, ওটমিল খেতেন। সো এইসব জিনিসগুলো মানে সেম খাবারই খাবেন আপনি, আপনার ক্যালোরি ঠিকই থাকবে কিন্তু আপনি একটু হেলদি জিনিসগুলো ইন্ট্রোডিউস করবেন আপনার লাইফে। মোর ফাইবার এরকম জিনিস, তাই তো? সো মোর হ্যাঁ, মোর ফাইবার, প্রোটিন, প্রোটিন বেস, মোর ফাইবার অ্যান্ড আপনি কার্বোহাইড্রেট লেস করতে হবে। এবং কার্বোহাইড্রেট আর প্রোটিনের মিক্সচারটা যেন না হয় এটাও আপনি খেয়াল রাখতে পারেন। যে আমি যেই মিলটাতে প্রোটিন খাবো সেই মিলটাতে প্রোটিন অ্যান্ড ফাইবার, যে মিলটাতে আপনি কার্বোহাইড্রেট খাবেন সেই মিলটাতে কার্বোহাইড্রেট অ্যান্ড ফাইবার, লটস অফ স্যালাডস। হ্যাঁ, তো এই ধরনের করতে পারেন। আর সারাদিনে যখন আমরা একটু ডায়েটে যাব তখন কিছু জিনিস আপনাকে মেনশন করতে হবে। যেমন মেক শিওর করতে হবে আপনার সারাদিনের খাবারে আপনি ইয়োগার্টটা রাখছেন নাকি, আপনি ডিমটা রাখছেন নাকি। এগ ইজ এ ভেরি গুড প্রোটিন, আমাদের একটা এগে পেয়ে যাচ্ছি। চিকেন সন্ধ্যা, রাখবেন, আপনার ফিশ রাখবেন। হ্যাঁ, মানে একটা জিনিস কি যে তুমি খুব আমাকে ইন্টারেস্টিং কিছু ড্রিঙ্কস বলেছিলা, যেটা আমি তখন ফলো করতাম, এখনো অত খেয়াল করে অত রেগুলারলি করা হয় না। সেটা হচ্ছে, তোমার মনে আছে কি কি জিরা আর কি কি জিনিস দিয়ে জানি তুমি বয়েল ওয়াটার করে বলছিলা যে হট ওয়াটার ফ্লাস্কে রেখে দিতে আর একটু পর পর খেতে? সেটা একটু এটা বলো। হচ্ছে fat cutter বলে এটাকে। হ্যাঁ, আমার ফ্যাটটাকে কাট করে দেয়। এটা হচ্ছে ৩ টা জিনিস। মানে দ্যাট ইজ অল দ্যাট ড্রিঙ্ক অ্যাজ এ ফ্ল্যাট স্টামাক টি। হুম। আমার টি এখানে ৩টা সিডস মানে কোরিয়ান্ডার, কিউমিন এন্ড ফেনেল। আচ্ছা। এবং ৩টা সিড সেম অ্যামাউন্ট হবে। মানে এটা যদি 1 টিস্পুন কোরিয়ান্ডার, 1 টিস্পুন কিউমিন।
সবগুলো আপনি একসাথে মিক্স করে ওয়ান মানে বড় মগের মধ্যে আপনি রেখে 10 মিনিটস ফুটিয়ে ওটা আপনি ফ্লাস্কে রেখে দেন, তারপরে আপনি একটু পর পর খান। ওকে। এটা ইজ ভেরি গুড। তারপরে কিছু ড্রিঙ্ক আছে, কিছু ডিটক্স ড্রিঙ্ক আছে, এগুলো আপনি আগের রাতে বানিয়ে আপনি সারাদিন খেতে পারেন। তারপরে এখন লেটেস্ট আমি যেটা ইন্ট্রোডিউস করলাম, ইটস ভেরি গুড। এটা হচ্ছে আপনার ওকরা, দ্যাট ইজ কল্ড লেডিস ফিঙ্গার। হ্যাঁ। আপনি রাতের বেলা স্লাইস স্লাইস করে একটা একটা যেটা মানে ঢাকনাওয়ালা জারে কন্টেনার, বাট ওটা লিড থাকতে হবে। সো ওই লিড পুরা পানি ভরে ওখানে আপনি 2টা বা 3টা ওকরা স্লাইস স্লাইস করে কেটে ওটা আপনি সোক করে রেখে দেন ওভারনাইট, এবং এটা ফ্রিজে রেখে দেন। 24 আওয়ার্স পরে আপনি ওখান থেকে খাবেন, এবং এটা আপনার উইকে অ্যাটলিস্ট 3 ডেজ খেতে হবে ম্যাক্সিমাম। কি বয়েল করতে হবে নাকি কোনো বয়েল লাগবে না, জাস্ট পানিতে সোক করে রেখে ওটা খাওয়া যাবে? রেখে দিবেন, রেফ্রিজারেটরে রেখে দিবেন। আচ্ছা। এটা রেফ্রিজারেটরে এটা কিসের জন্য হেল্প করে? মনি ফাইবার তো অনেক আছে। ওয়েট লসের জন্য হেল্প করে, আপনার স্কিন বেটার হবে, আপনার চুল বেটার হবে। আর আমরা যেটা করি অনেক সময় আমরা স্টার্ভ করি, হ্যাঁ আমরা স্টার্ভ করি, তো স্টার্ভ করলে যেটা হয় আমাদের হেয়ার লস হতে থাকে, আমাদের স্কিন ড্যামেজ হতে থাকে, স্কিন ডালনেস এসে যায় স্কিনের মধ্যে। সো এই জিনিসটা না করে আপনি এই ওকরা ওয়াটারটা, এটা আপনার অনেক কিছু হেল্প করবে। আপনার এস্ট্রোজেন বিল্ড করতে সাহায্য ব্যালেন্স করে। করে। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে স্কিন বেটার হবে, স্কিনের কমপ্লেকশন বেটার হবে, তারপরে চুল ভালো হবে, আর ওয়েট লসেও হেল্প করবে। ওকে ওকে। আর তারপরে তুমি অনেক নাইস নাইস স্যালাড আমাকে খেতে বলতা। তুমি আমাকে বলো, তোমার এক্সাম্পল বলো। তোমারটা দেখে দেখে আমি এক্স্যাক্টলি পারতাম না, বাট কিছু কিছু করতাম। যেমন আমি চিকপিস দিয়ে, কিউকাম্বার, টমেটোজ, নানান রকম বেল পেপারস দিয়ে স্যালাডস বানাতাম। তো তুমি আমাকে কয়েকটা এরকম বলতে পারো? বা ধরো অনেক সময় কি ধরনের ড্রেসিং, কারণ ড্রেসিং এ তো একটু ফ্যাট থাকে, একটু তো অয়েল মিক্স করতে হয়, কি ধরনের হেলদি ড্রেসিংস ইউজ করা হয়, যায়? আপনি কিছু ড্রেসিং নিজে বানিয়ে রাখবেন। সেটা হচ্ছে ড্রেসিং আপনি কিছু জিনিস মেক শিওর করবেন, যেমন মাস্টার্ডটা। মাস্টার্ড ইজ এ ভেরি গুড ফর ইউর মেটাবলিজম। এট দ্য মাস্টার্ড সেম, অয়েল নাকি মাস্টার্ড না, সিড? প্লেন মাস্টার্ড সিড। আচ্ছা আচ্ছা, ওকে। সিডটাকে আপনি 1 কাপ অফ মাস্টার্ড সিড আপনি সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন। হুম সকালবেলা ওই পানিটা ফেলে আপনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে, ওই 1 কাপ যদি মাস্টার্ড হয় তাহলে 1 কাপ হচ্ছে ভিনেগার, হুম হোয়াইট। তো হোয়াইট ভিনেগার আপনি মিক্স করে, এটা ছাড়া কিচ্ছু দিতে হবে না। হুম ইটস এ ভেরি গুড ড্রেসিং। হ্যাঁ, এটা কিন্তু জাস্ট, এটা কোনো তেলও দিতে হয় না, কিছু দিতে হয় না। দিস ইজ ওয়ান টাইপ অফ ড্রেসিং। হুম এটার আরেকটা ড্রেসিং আছে, সেটা হচ্ছে এই মাস্টার্ডটাও থাকবে, ভিনেগারটাও থাকবে, এন্ড ইউ ক্যান অ্যাড ব্ল্যাক পেপার, এন্ড একটুখানি আপনার ওই যে গুড়টা কিন্তু এখন কাজ করে, এনি সর্ট অফ গুড়। হুম হ্যাঁ, তো গুড়, ওটার মধ্যে আপনি একটু গুঁড়ো দিতে পারেন। তারপর ওটার মধ্যে একটু চাইলে আপনি গুড় অ্যাভয়েড করলে একটু হানি দিতে পারেন, এন্ড একটু অলিভ অয়েল দিতে পারেন। এটা আপনার আরেকটা ড্রেসিং হলো। হুম সো ওইটাও আপনি এর উপরে দিয়ে খেতে পারেন। আর স্যালাডে যেটা হয়, যেহেতু আপনি যদি একটা মিল স্যালাড খান, তাহলে ওইটা আপনার মাথায় রাখতে হবে যে এই স্যালাডটা থেকে আপনি অ্যাটলিস্ট 250 ক্যালোরি বা 300 ক্যালোরি নিচ্ছেন। সো তাহলে আপনি চিকেন বয়েল করে রাখতে পারেন, অথবা আপনি এগ বয়েল করে স্লাইস স্লাইস করে কেটে নিতে পারেন, সাথে চিকপিস সিদ্ধ করে রেখে দিলেন। হ্যাঁ, তো এইগুলা সব মিক্স করে সাথে স্যালাড লিভস, তারপরে কিউকাম্বার, টমেটোস, বেল পেপার মিক্স করে সাথে একটু আপনি মিন্ট লিভ দিবেন। হুম তো ওটা দিয়ে চাইলে আপনি ওই যে ব্ল্যাক পেপার তো দিতেই পারেন, আর যদি গ্রিন চিলি দিতে চান গ্রিন চিলিও দিতে পারবেন, একটু রেড অনিয়ন দিতে পারবেন। হুম। দিয়ে মিক্স করে আপনি ওই সালাদ ড্রেসিংটা দিয়েও খেলেও ইটস ফুল মিল। আচ্ছা। আর অনেক তুমি ইয়োগার্ট দিয়ে মাঝে মাঝে রাতের বেলা কি যেন বানাতে, সেটা বলো। ইয়োগার্ট দিয়ে আপু আরেকটা, এটা এটা কিন্তু খুব ভালো একটা ব্রেকফাস্ট। হুম হ্যাঁ, আমি এটা মানে এটা সারা দিনের আপনার এনার্জি দিবে। সেটা হুম হচ্ছে আপনি রাতের বেলা ঘুমানোর আগে 2 টেবিল স্পুন ওটমিল, হুম সাথে হাফ হাফ কাপ হচ্ছে আপনার ইয়োগার্ট, হুম তারপর হানি, হুম সিনামন পাউডার, হুম 1 টেবিল স্পুন অফ চিয়া সিডস, হুম 1 টিস্পুন অফ সেসামি সিড, হুম। সব মিক্স করে আপনি রেফ্রিজারেটরে রেখে দেন। আচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠে ওটার সাথে আপনি একটু একটা কলা স্লাইস করে, হুম সাথে 2টা খেজুর
জাস্ট শ্রেড ফুল করে দিয়ে। হুম। অ্যান্ড ৬টা বাদাম দিয়ে ৬টা কিসমিস দিয়ে আপনি এটা খেয়ে নেন। ওয়াও! অনেক মজা তো, আমি করব। আমার শুনেই মনে হচ্ছে অনেক মজা হবে। আচ্ছা, একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করি, ওই যে তুমি যে বললে যে মাস্টার্ডটা ব্লেন্ড করে সেটা দিয়ে, কি ধরনের মাস্টার্ড? কয়েক রকমের আছে না? রেড আছে, ব্ল্যাক আছে, ইয়েলো আছে। কোন মাস্টার্ডটা ইউজ করব? তেলোটা নিবেন, কারণ ব্ল্যাক যেটা ওটা অনেক বেশি ঝাঁঝালো, বিটার। আচ্ছা, আচ্ছা, ওকে। হ্যাঁ। এটারও ঝাঁঝালো, আচ্ছা, কিন্তু আচ্ছা। আপনি হচ্ছে ইয়েলো মাস্টার্ডটা। ওকে, ওকে। গেল। আর তারপরে আর কি, তুমি তো এক্সারসাইজের কথাও ডেফিনেটলি আমাকে বলবে। আমি জাস্ট এমনি বলি যে আমি যখন তোমার সাথে করতাম তখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিয়ে স্টার্ট করেছি। দেন আই গ্রাজুয়েটেড টু লিফটিং 1 কেজি ওয়েট দিয়ে, সেম এক্সারসাইজ গুলোই করতাম কিন্তু 1 কেজি ওয়েট দিয়ে করতাম। তারপর অ্যাবাউট 1 আওয়ার করে করতাম। আমি যদিও তোমার সাথে অনেক গল্প করতে করতে অনেক টাইম আমরা নিতাম, বাট দ্যাট ওয়াজ ফান। বাট হ্যাঁ, ইউজুয়ালি লাইক 3 টাইমস আ উইক তো করতে পারে মানুষ এক্সারসাইজ। তুমি কি রেকমেন্ড করো, যে ধরো কেউ যদি নিজে নিজে করতে চায়, নিজে নিজে যেমন নিজে নিজে স্টার্ট করতে চায়, সেক্ষেত্রে কত ফ্রিকুয়েন্টলি করতে পারে, বা কিভাবে ধরো লং 1 আওয়ার কেউ একবারে বের করতে পারবে না, যে ফাঁকে ফাঁকে করতে চাই আমি, হ্যাঁ কাজের ফাঁকে 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 আমি একটু করলাম, সেক্ষেত্রে মানুষ কি করতে পারে? আপু এখানে হচ্ছে কি আপনি আপনার বুঝতে হবে আপনি কতটুকু টাইম একসাথে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা। সে ফর এক্সাম্পল আপনি হাফ এন আওয়ারই পাচ্ছেন, সো হাফ এন আওয়ারের মধ্যে ট্রাই করতে হবে মোস্টলি ইনিশিয়ালি একদম, যে কিছু আপার বডির কিছু স্ট্রেচ আছে, আপার বডি একটু মানে খুলে দেওয়ার জন্য, কারণ আপনি একদম প্রথমেই তো আপনি একটা মানে কঠিন এক্সারসাইজটা করলে তখন আপনার ক্র্যাম্পের চান্স থাকে। তো প্রথমে একটু ওপেন আপ করার জন্য কিছু ফ্রি হ্যান্ড, কিছু একদমই ওয়ার্ম আপ টাইপ কিছু এক্সারসাইজ আছে, ওটা করতে হবে প্রথমে। তারপরে একটু কার্ডিও করতে হবে, ফ্রি হ্যান্ড কার্ডিও অফকোর্স। হুম। সো ওটাতে আপনার একটু জাম্পিং জ্যাক্স হতে পারে, ওটাতে আপনার একটু স্কিপিং হতে পারে, ওটাতে কিছু এরোবিক্স এর কিছু মুভমেন্ট, হ্যাঁ সেগুলো হতে পারে, মানে একটু বডিটাকে আপনার হিট করে নেওয়া। হুম। তারপর ওখানে যদি আপনার হাফ এন আওয়ার টাইম হয়, তাহলে হাফ এন আওয়ার মধ্যে আপনার 10 মিনিটস রাখতে হবে ফর স্টামাক, কারণ আমাদের স্টামাকটাই হচ্ছে সবচেয়ে স্টাবার্ন। হুম। মানে আপনি একটু ডায়েট স্টার্ট করলে, একটু হাঁটা চলা করলে দেখবেন আপনি ভালোই শুকায় যাচ্ছেন, কিন্তু স্টামাক কমতে চায় না, হুম। সবচেয়ে বেশি স্টাবার্ন, এবং এটা সবার শেষে কমে। হুম। তো ওই জন্য 10 মিনিটস আপনার রেখে দিতে হবে ফর স্টামাক, আর বাকি 20 মিনিটস এর মধ্যে আপনার ওভারঅল মানে হোল বডির কিছু ওয়ার্ম এক্সারসাইজ, কিছু আলাদা পার্টিকুলার শুধু লেগস এর এক্সারসাইজ, কিছু আর্মস এর এক্সারসাইজ, কিছু শোল্ডার, আপার ব্যাক, চেস্ট, এগুলা করে তারপরে 5 মিনিটস ধরেন আপনি কার্ডিও করলেন, আচ্ছা। আর ওভাবে ধরো করে। কত ফ্রিকোয়েন্ট তুমি রেকমেন্ড করো, কেউ যদি মনে করে এরকম 30 মিনিটস করে করছে, তাহলে তুমি কি রেকমেন্ড করো যে এভরিডেও এটা করতে পারে ফর 30 মিনিটস, নাকি গ্যাপ দিয়ে, মানে একদিন করলে পরের দিন ব্রেক দিয়ে এভাবে করলে বেটার হয়? যদি কেউ বের করে তাহলে 30 মিনিটস করলে 5 ডেজ এ উইক তো মিনিমাম করতে পারবে, কোনো আচ্ছা। প্রবলেম। হ্যাঁ। সপ্তাহে ফ্রাইডে মানে যে কোনো একটা দিন বডিকে রেস্ট দেওয়া দরকার, মানে ও যেন ঠিক করে আবার হিল হয়। হুম। হ্যাঁ, নেক্সট নেক্সট ডে। তো এটা একদিন ব্রেক দিয়ে বাকি 6 ডেজ এর মধ্যে অল্টারনেট করে 5 ডেজ তো মিনিমাম করতেই পারবে যদি হাফ এন আওয়ার হয়। হুম। আর 1 ঘন্টা যদি বের করতে পারে কেউ, 1 আওয়ার যদি বের করতে পারে, তাহলে 4 ডেজ ইজ গুড নাফ। আচ্ছা, দ্যাটস গুড। বাট আমি মনে করো কিছু কিছু এক্সারসাইজ করি, বাট আমার মনে হয় আমার ডায়েটটা টোটালি রং পথে, মানে আমার মনে হয় কি আবার সেই আমি ব্যাক টু রেগুলার আমাদের বাঙালি ভাতটাতে চলে গিয়েছে। আমার মনে আছে আমি যখন তোমার সাথে ছিলাম তখন আমি আই থিঙ্ক লাইক 2-3 ইয়ার্স আমি একদমই ভাত মানে খুবই কম, রেয়ারলি মাঝে মাঝে খেতাম। মোস্টলি আমি স্যালাডস খেতাম। মানে বেশ আমি এই লেস কার্বলেস ডায়েটে ছিলাম। সেটা তো আমার ফেরত হুম হুম যেতে হুম। হবে। তো তুমি আমাকে বলো তো তাহলে আমি কি রেকমেন্ড করো, আমি কি করতে পারি, যে ধরো যেমন আমি তোমার থেকে একটা গ্রেট আইডিয়া পেলাম, সেটা হচ্ছে যে দিনে একটা মিল আমি সালাদ দিয়ে রিপ্লেস করতে পারি। মনে করো সকালের দিকে আমি ভাতটা খেলেও অল্প করে খেলাম, ব্রাউন ব্রাউন রাইস দিয়ে খেলাম, আর রাতের বেলা মেবি আমি সালাদ খেলাম। এরকম একটা কিছু করতে পারি, বা স্যুপ খেতে পারি। আই রিমেম্বার তোমার সময় আমি অনেক স্যুপ খেতাম। হ্যাঁ, আপনি তখন অনেক স্যুপ খেতেন, বাট আপনি কিন্তু চাইলে একটা রাতের বেলা একটা স্মুদিও খেতে পারেন। আচ্ছা, কি করে বানাবো সেটা? রাতের বেলা ইটস এ ভেরি হেলদি স্মুদি, মানে ধরেন আপনি একটা অ্যাপেল দিবেন, হুম। একটা কলা দিবেন, হুম।
আপনার মিল্ক যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, যেমন আমি ল্যাকটোজেন ইনটলারেন্স, সো আমি নরমাল মিল্ক খেতে পারি না, মিল্কটা ইউজ করি হুম অর মিল্কটা ইউজ করি। সো ওখানে আপনি 250 ml আমন্ড মিল্ক অর রেগুলার মিল্ক, যদি আপনার কোনো প্রবলেম না থাকে, হুম তারপরে ওটার সাথে আপনি একটু ওটস, হুম একটু চিয়া, একটু সেসামে, এটা দিয়েও আপনি একটা ব্লেন্ড করে একটু সিনামন পাউডার হুম এন্ড দেন একটু হানি, হুম ব্যাস করে ওটা দিয়ে একটা স্মুদি বানিয়ে আপনি ওটাও খেতে পারেন। ইটস আ ভেরি গুড অ্যামাউন্ট অফ প্রোটিন, ফাইবার এন্ড এভরিথিং। আচ্ছা, তুমি আমাকে আরেকটা জিনিস বলো, তুমি যে সেসেমি বলছো এটা কি হোয়াইট সেসেমিটা তো ইউজ হোয়াইট, করছো? আচ্ছা আচ্ছা, আমার কাছে আছে বাসায়, তাহলে আমি ইউজ করতে পারি। আর হচ্ছে যে আর কি, মানে আমি কি কিছু মিস করলাম আর? না, আপনি সেসামি আর হচ্ছে চিয়া হুম, কিন্তু আপনি আপনার স্যালাডেও স্প্রিঙ্কল উপরেও করে খেতে দেয়া পারেন। যায়, হ্যাঁ হ্যাঁ। বা আপনি এখন কিছু আপনি কাজ করছেন, হুম কাজের মাঝখানে ফিল হাংরি, হুম তাহলে আপনি একটু একটা একটা বোলে একটু ইয়োগার্ট নিয়ে নিলেন, ওইটার উপরেও কিন্তু সেসামি আর একটু চিয়া স্প্রিঙ্কল করে ওটাও খেয়ে ফেলতে পারেন। এটাও কিন্তু আপনার খুব ভালো একটা স্ন্যাক হতে পারে। ওকে ওকে। এন্ড দেন আই রিমেম্বার তুমি আমাকে বলতে যে লাইক মাঝ নাটস খেতে খিদা লাগলে চট করে চিপস বা এরকম কিছু না খেয়ে নাটস খেতে বলতে, উইচ আই থিঙ্ক ইজ সো গুড। লাইক অনেক সময়, আর আই রিমেম্বার অ্যাকচুয়ালি তোমার সাথে ওয়ার্কআউট করার পর থেকে আমার এই জাঙ্ক চিপস টিপস খাওয়ার হ্যাবিটটা একদম চলে গেছে, বিকজ তুমি আমাকে সবসময় রিমাইন্ড করতে যে নাটস খা। হ্যাঁ, আপু আছে। হ্যাঁ, অসুবিধা নেই, ফেরত আসো, আমি বলছি। তো এরকম হেলদি আর কি ধরনের স্ন্যাক্স আছে? তুমি আমাকে বলতে অ্যাপেলস খেতে খিদা লাগলে, যে হাবি জাবি চিপস না খেয়ে অ্যাপেলস খেতে, অথবা নাটস খেতে, তুমি সিডস খেতে বলতে আমাকে, আই রিমেম্বার। আপু সিডসটা তো লাইক, মানে আমরা যখন আর একটু এজ এজ করতে থাকি, সিডসটা তো পুরো ম্যাজিকের কাজ করে। ইটস লাইক সানফ্লাওয়ার সিড, তারপর সিড, এই সেসামে সিড, ফ্লাক্স সিড, তা আপনি সবগুলো একসাথে দিয়ে কিন্তু আপনি গ্রাইন্ড করে একটা পাউডার বানিয়ে রাখতে পারেন। আচ্ছা, তারপর সেটা কিভাবে খাবো? সো ওগুলা আপনি সবগুলা মিলে একসাথে গ্রাইন্ড করে, মানে একটু ড্রাই রোস্ট করে নেবেন। হুম প্যানের মধ্যে ড্রাই রোস্ট সবগুলা দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়ে, তারপরে আপনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটা কন্টেনারে একটা পাউডার বানিয়ে রেখে দেন। হুম। এই পাউডারটা কিন্তু আপনি দুধের সাথে মিক্স করে খেতে পারেন। এটাতে কি হয়? প্রোটিন? এটাতে হ্যাঁ, এটাতে প্রোটিন, তারপরে আমরা যারা একটু এজ করলে, যেমন এজিং অনেক কিছু আছে এটাতে। হুম। হ্যাঁ, তো এই আমাদের ইন্টারনাল যেমন হরমোনাল ইমব্যালেন্স, এগুলোও কিন্তু এটা দিয়ে ট্রিট করা যায়। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে তো করতে হবে। আর কি কি, আর কি কিছু বলার আছে? মিম, রোজার সময় মানুষ কিভাবে, তুমি আমাকে অনেক ভালো টিপস দিতে যে রোজা আসছে সামনে, রোজার সামনে মানুষ কেউ যদি হেলদি ডায়েট রাখতে চায়, এক্সারসাইজটা মেনটেন করতে চায়, সেটা কিভাবে করতে পারে? রোজাতে আমি যেটা বলবো যে আসলে আহ, যদি কারো রাইস বা কার্বোহাইড্রেট খেতে হয়, সেটা যেন সেহরিতে করে ফেলে। হুম সেহরিতে আপনি চাইলে আপনি ব্রাউন রাইস খেতে পারেন। হুম হ্যাঁ, ব্রাউন রাইসের সাথে আপনি লটস অফ ভেজিটেবল স্যালাড খেতে পারেন। ওটার সাথে আপনি চাইলে একটা বা দুইটা ডিম সিদ্ধও খেতে পারেন। ওকে। এটা আপনি খেতে পারেন। হ্যাঁ, হুম আর সেহরিতে যেটা হয় যে সারাদিন যেহেতু আমরা ফাস্ট করছি, আমাদের একটু পানির পিপাসা লাগতে পারে। সো তখন ওই যে কার্ডামম, কার্ডামমের ভিতরে যে আমাদের সিডস গুলা থাকে, ২ টা বা ৩ টা সিডসটা আপনি চিবিয়ে খেয়ে, আচ্ছা মানে আপনার ফাইনাল পানিটা খাওয়ার আগে। আচ্ছা। হ্যাঁ? সো ওইটা চিবিয়ে খেয়ে আপনি খেয়ে ফেলেন। তারপরে সারাদিন কিন্তু আপনার পানির পিপাসাটা কমে। হুম এটা একটা খুব ভালো জিনিস। তারপরে যখন আপনি ফাস্ট ভাঙবেন, ফাস্ট সময় আপনি ট্রাই করতে পারেন যে একটু হেলদি, লাইক ইয়োগার্ট দিয়ে মিউজলি, অথবা কোনো গ্রানোলা দিয়ে মিউজলি, হুম সাথে একটা কলা, হ্যাঁ, সাথে একটু অ্যাপল। এটা যদি খেতে পারেন, তাহলে যে সারাদিন যে ফাস্ট করবেন, তারপরে আপনার ফাস্ট ভাঙার পরে এই মিলটা আপনাকে ম্যাজিকের মতো কাজ করবে। কোনো আপনার এনেছে। মানে হবে না।
অনেক সময় দেখা আমরা ইফতার করে মানে বাঙালিরা ইফতার মানে ছোলা, পেঁয়াজু, বেগুনি এসব ফ্রাইড। মানে সারাদিন আপনি ফাস্ট করার পরে আপনি খুলছেন হচ্ছে এসব ফ্রাইড দিয়ে। হুম তাহলে আপনার হবে না কেন? হুম তারপর হেলদি কোনো খানা খাচ্ছি না। এগুলো কিন্তু আমাদের ভিতরে ঢুকে কিন্তু কোনো ভালো কাজ করছে না। তারপরে তখন আপনার খেয়াল রাখতে হবে যেন আপনি অনেক বেশি পানি খান। সো আপনি ২-৩ ধরনের পানির লাইক জুস খেতে পারেন, বাসায় ফ্রেশ জুস খেতে পারেন। হুম অথবা আপনি এই যে চিয়া সিডস, লেমন, হানি দিয়ে যে ড্রিংকটা ওটা দিয়েও কিন্তু ফাস্ট ভাঙতে পারেন। হুম তো এইসব কিছু ড্রিংকস আপনার রাখতে হবে ২-৩ ধরনের একদম বাসায় বানানো ফ্রেশ। তারপরে আপনি একটা হেলদি টক দই দিয়ে আপনি মিউজলি অথবা গ্রানোলা অথবা আপনি ওটস খেতে পারেন। আচ্ছা। আর ইন টার্মস অফ এক্সারসাইজ, রোজার সময় কি মানুষ এক্সারসাইজ কন্টিনিউ করতে পারবে, বা কতটুকু করলে কিভাবে করা যায় সেটা? আপু রোজার সময় সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি ফাস্ট মানুষ করতে পারে। হুম কারণ আপনি সারাদিন ফাস্ট করছেন, হ্যাঁ? আপনার কিন্তু খাবারটা যদি একটু চেক করেন আপনি, তাইলে আপনার যত ক্যালোরি দরকার লাগে আমাদের ওইটা কিন্তু আপনার ১ টা বা ২ টা মিলে আমরা কিন্তু করতে পারবো না, হ্যাঁ? তো হুম তাহলে ইন টার্মস অফ রামাদান আপনি কিন্তু ক্যালোরি কম খাচ্ছেন। হুম তো আপনার ক্যালোরি ইনটেক যখন কম হয়, বডি সাইকেল ইনসাইড সাইকেল আমাদের 1800 ক্যালোরি দরকার হয়। হুম সো 1800 ক্যালোরি আমাদের ফুড থেকেও পাচ্ছে না। হুম ওরা আপনার স্টোরেড ফ্যাট থেকেই কিন্তু বার্ন ভাঙবে। হচ্ছে। হ্যাঁ। বাট তারপরে আবার আপনি যদি এক্সারসাইজ করেন, লাইক আপনি যদি 1000 বা 1200 ক্যালোরি যদি আপনি খান, আবার আপনি এক্সারসাইজ করে আরো 600 বা 700 ক্যালোরি বার্ন করেন, তাহলে আপনার আসলে আপনি ইনটেক হচ্ছে 500 ক্যালোরি। হুম। সো রোজায় মানুষ সবচেয়ে বেশি লুজ করে যদি কেউ করতে চায়। চায়। হ্যাঁ, বাট এক্সারসাইজটা তাহলে কিভাবে করা যায়? মানে রোজা থাকলে মানুষ অনেক টায়ার্ড লাগবে না, সে সময় কিভাবে কি করবে? আপু, আমি তো লাইক কত বছর ইটস বিন অলমোস্ট 22 ইয়ার্স দ্যাট আই এম ডুইং ডিউরিং খারাপ লাগে না ঠিক লাগে বাট ট্রাই বিফোর ইফতার যদি একটা এক্সারসাইজ করে ফেলতে পারেন হুম লাইক আপনি একটা বাকি আছে ইফতারের বা ১.৫ ঘন্টা বাকি আছে ইফতারের একটা 45 মিনিটসের একটা সেশন করে ফেলেন বিফোর ইফতার তখন বডি খুব লাইট থাকবে আপনার পুরো স্টামাক কোনো খাবার নাই বডিতে বডি একদম লাইট থাকে তখন আপনি অনেক ডিফিকাল্ট এক্সারসাইজ করতে পারবেন আচ্ছা আচ্ছা। ওকে। কোনো weight- এবং এটা বিফোর বিফোর ব্রেকফাস্ট করলে সবচেয়ে বেশি ক্যালোরি বার্ন হয় তারপরে যে যদি আপনি কোনো কারণে টাইম পাননি বিফোর হুম ইফতার হুম তখন আপনি ইফতারের অ্যাটলিস্ট 1.5 আওয়ার্স এরকম ইয়োগার্ট মিউজলি দিয়ে যদি আপনি একটা ইফতার করেন তাহলে আপনি ১ ঘন্টা পরে আপনি একটা 40 মিনিটসের একটা সেশন করে ফেলতে পারবেন। আচ্ছা। ওকে, তাহলে তো খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ ছন্দা, তোমার কাছ থেকে এত নাইস নাইস আমরা টিপস পেলাম। তো আমি জানি যে ছন্দার একটা স্টুডিও আছে বসুন্ধরাতে, রাইট ছন্দা? ঢাকায় বসুন্ধরাতে। ওকে, তো দেন ইউনো আমার আই ডোন্ট নো কে আমার এখান থেকে কিভাবে দেখবে। জাস্ট একটু টিপস দিই। আমি অ্যাকচুয়ালি ইউএসএ তে থাকি, কিন্তু ছন্দা থাকে দেশে। বাট আমি খুব ইজিলি ওর সাথে ওয়ার্কআউট করতাম। মেসেঞ্জারে আমরা ভিডিও কলে এসে দেন আমরা ওয়ার্কআউট করতাম। তো কেউ যদি বাইরে থেকে, দেশের বাইরে থেকেও এক্সারসাইজ করতে চায় ছন্দের সাথে, সেটা করতে পারে। বাট কেউ যদি ঢাকায় যাচ্ছেন, আপনি কিছুদিনের জন্য, 1 মাসের জন্য থাকবেন, ওর স্টুডিওতে গিয়ে করতে চান, সেটাও করতে পারেন। বাট আমার এটা যদি কেউ ঢাকা থেকে দেখে and সে ঢাকা থেকে করতে চায়, ছন্দার আশেপাশে থাকে, সে করতে চায়, সেভাবেও সম্ভব। ছন্দা, আমি তোমার স্টুডিওর ডিটেলসটা দিয়ে দিব আমার ভিডিওর নিচে। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকে তোমাকে কন্ট্যাক্ট করতে পারবে। বসুন্ধরা কোথায় আছে ছন্দা, জায়গাটা কোথায়? বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে এটা হচ্ছে ব্লক এ এটা আচ্ছা এটা আচ্ছা। আসলে ব্লক দিন এখন এটা রিসেন্টলি এটা আমি রিলোকেট হচ্ছি এটা হচ্ছে ব্লক এফ রোড 3 আচ্ছা, তো জাস্ট লোকেশনটা বলে রাখলাম, কেউ যদি আশেপাশে থাকে আর ইন্টারেস্টেড থাকে যে ওকে জয়েন করবে, সেটা করতে পারে। আর ওর আমি আই গেস তোমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি, রাইট, যে তোমাকে কন্ট্যাক্ট করতে চাইলে। হ্যাঁ 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 দিতে পারেন আপনি ওকে দিয়ে দিতে পারেন ওকে, থ্যাংক ইউ সো মাচ ছন্দা ফর ইয়োর টাইম। ধন্যবাদ ইনশাল্লাহ আবার কথা হবে। হ্যাঁ। আপু
হ্যাঁ হ্যাভ এ নাইস ডে। হ্যাঁ ইউ টু। ওকে, খোদা হাফেজ তাহলে। হ্যাঁ, বাই। বাই।